তো গাইস এদিকে ফাইনালি দেখো অধিবাসের ডালা রেডি, আর জল ভরতে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু রেডি করছে। তো এখন আমরা যাচ্ছি অধিবাসের কলার গাছ কাটতে সবাই মিলে। এখন একটা পিসির বাড়িতে এখানে কলার গাছ কাটবো অধিবাসের। জামাইকে কাটতে হয় রে, আমরা কাটছি এগুলা। কটা গো পিসি? দুটা না? এই লঙ্কা গুলা কি ধরছে রে? ও আমরা বিধিয়ারি গুলো মানে যারা যারা বিধি করছি, বৌদি, তারপরে জায়েম্বু, দিদি, সবাই মিলে কলার গাছ কাটতে আসতে হয় গাইস। তো আমরা এসেছি, দেখো ফাইনালি সুন্দর সুন্দর দুটো কলার গাছ আর পরিষ্কার করে নেওয়া হলো। এখন যাব আমরা এগুলো নিয়ে। আমিও নিয়ে নিলাম গাইস, চলো এখন যাই বাড়িতে। তো এখন বাড়িতে পৌঁছে গেলাম, আর দিদি বালি এনেছিল আর কলার গাছগুলো উপরে দিয়েছিল একটা একটা নিচে, মানে বাসর ঘর যেটা। তো সব কিছু নিয়ম করার পরে ফাইনালি এখন হবে সুপ্রিয়ার গায়ে হলুদ। তো দেখো এখানে গায়ে হলুদের জন্য হলুদ নিয়ে নিয়েছি একটা ভাড়াতে আমি, আর সুপ্রিয়াকে ধরে নিয়েছি, বৌদি নিয়েছে ডালাটা। তো চলে আসলাম এখন উঠানে, আর উঠানে দেখো তুলসী বেদির সামনে এখন সুপ্রিয়াকে এখানে বসানো হবে আর সবাই গায়ে হলুদ দিবে। তো সব কিছু এদিকে রেডি, আর এদিকে এখন বৌদি হলুদটা মাখছিল। তো আমাদের যা যা রিচুয়াল আছে এখানে সব কিছু এখন পালন হবে গাইস। তো সবার প্রথমে বাবা দিবে গায়ে হলুদ, তারপরে মা, তারপরে আমি, দাদা, বৌদি, মানে সবাই গায়ে হলুদ দিবে সুপ্রিয়ার। তো দেখো এদিকে বাবার গায়ে হলুদ দেওয়া হলো, তারপরে চলে এসছে মা, আর এখানে এখন মা দেবে গায়ে হলুদ, তারপরে আমরা এক এক করে দিব সবাই। আজকে বাড়িতে গায়ে হলুদটা হয়ে যাবে গাইস। তারপরে আবার কালকে যখন হলুদ কুটতে যাব আমরা, তারপরে কাঁসায় ভাজা হবে, তখন কিন্তু আবার গায়ে হলুদ হবে। তো দেখো এদিকে মায়ের গায়ে হলুদ হলো, তারপরে এখন দাদা দিচ্ছে। তো এমনি করে এখন সবাই দিবে গায়ে হলুদ, আর গায়ে হলুদের পরে হবে সুপ্রিয়ার অধিবাস। তো এই টাইমটা কিন্তু গাইস খুবই ইমোশনাল ছিল, মানে সবাই মানে আলাদাই লাগছিল, মানে বলে আমি বোঝাতে পারবো না, এত খারাপ লাগছিল। সুপ্রিয়া আর মানে আগের মতো আর কিছুই থাকবে না লাইফে। আমি সুপ্রিয়া একসাথে সব সময় বাড়িতে আসলে পরে মানে মানে আমি বলে বোঝাতে পারবো না, আমাকে এত খারাপ লাগছিল। বিয়ে তো খুশিরই মানে খুশিরই দিন, মানে সবারই, প্রত্যেকটা মেয়েরই বিয়ে একটা আলাদাই মানে পার্ট লাইফে। তো তবুও একটা খুবই ইমোশনাল জিনিস লাগছিল। মানে আমরা গাইস কি বলবো, ছোট থেকেই দুজনে একদম মানে এতই মিল দুজনার, বললে মনে হয় নজর লেগে যাবে। তো দুজনে একদম বেস্ট ফ্রেন্ডের মতো থাকি আমরা, মানে ছোট থেকেই আমি আর সুপ্রিয়া সব সময় একসাথেই থাকতাম। আমার কাছেও সব শেয়ার করতো, আমি ওর কাছে সবটাই। ওইও সংসার নিয়ে বিজি থাকবে, আমিও। তারপরে যখন আমি বাড়িতে আসবো, ধরো কোনো সময়ও আসবে না, মানে অনেক ব্যাপার আছে বিয়ের পরে, প্রত্যেকটা মেয়েরই লাইফে মানে আলাদাই হয়ে যায়, মানে সবাই জানে সেটা। তো তার জন্য একটা ইমোশনাল জিনিস, বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে গাইস। খুবই খুবই খারাপ লাগছিল আমাকে, মানে দাদার বিয়েতেই ভালো ছিল, দাদার বিয়েতে আনন্দ লাগছিল, কিন্তু সুপ্রিয়ার বিয়েতে সেরকম আর আনন্দ লাগছে না আমাকে, মনে হচ্ছে আগের মতো আর দুজনে টাইম কাটাতে পারবো না, আলাদাই লাগছিল গাইস, বলে মানে বোঝাতে পারবো না আমি, খুবই খারাপ লাগছিল আমাকে। তো বিয়ে হচ্ছে, এটাও একটা খুশির জিনিস, এটাও ভালো লাগছে, মানে সবটাই মিলেমিশে হচ্ছে। তো দেখো সবারই গায়ে হলুদ দেওয়া কমপ্লিট, আর এখন 5 জন মিলে এখন ঘটের জলটা দিচ্ছে মাথাতে। তো এদিকে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এখন সুপ্রিয়া স্নান হবে, তারপরে অধিবাসে বসবে। এদিকে দেখো এখন দাদা আর বোনরা সবাই মিলে হলুদ লাগানো হচ্ছে। এদিকে দাও, ওকে দাও, লাগে মাক কার ওকে ঢুকা মারে, ঢুকা এলা দেখিস না, তোকে মাখতে দিবিস না, ওকে দিও না।
তো গাইস ওদিকে সুপ্রিয়া স্নান কমপ্লিট হলো, আর তারপরে এদিকে দেখো এখন স্নান করার পরে আবার ওই পিঁড়িটাতেই বসিয়েছে। আর এখানে মানে অনেকগুলো নিয়ম আছে। তো দেখো বৌদিরা যারা যারা বিধি বিচারগুলো করছে সবাই মিলে নিয়ে এখন সুপ্রিয়াকে বসছে। আর এদিকে দেখো সব নিয়মগুলো পালন করা হচ্ছে। তো এখানে যা যা আমাদের নিয়ম সব কিছু করছে তোমরা দেখো। পাখাটা দাও বৌদি, পাখাটা দিও, অল্প জল দাও। আমি ওদিকে তো গাইস তোমরা দেখতে পেলে অনেকগুলো নিয়ম হলো। আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখন রুমের মধ্যে মানে ভিতরে ঠাকুরকে আগে প্রণাম করলো, তারপরে বাইরে প্রণাম করলো, তারপরে এখন চারিদিকে ঘুরে প্রণাম করে নেবে উঠোন থেকে। আর তারপরে এখন আমার মাসিরা সবাই থোবড়া খাওয়াবে। তো তার জন্য এখন দেখো এখানে পায়েস নিয়ে নিয়েছে, আর মাকেও খাওয়াতে হয়। সবাই খাওয়াচ্ছে, আমরা তো কালকেই থোবড়া খাইয়ে দিয়েছি, আর আজকে দেখো সবাই খাওয়াবে। এখানে পায়েস খাওয়াতে হয় সব কিছু নিয়ম করার পরে। এখন এগুলো নিয়ম কমপ্লিট করার পরে গাইস এখন প্রীতির জন্য সুপ্রিয়া রেডি হবে। তো এদিকে এখন গাইস অধিবাস শুরু। আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছে, মানে বিকেল একদম। তো দেখো এখানে যা যা নিয়ম অধিবাসের সব কিছু করছে ঠাকুরমশাই, বাবা, মা সবাই। তো এখন অধিবাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে যাব আমরা ফটোশ্যুট করতে। তো তোমাদেরকে লুকটা পরে দেখাচ্ছি, আগে অধিবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখন রুমের ভিতরে আনলো, মানে যেটা বাসর ঘর হয়েছে, এখানে মাকে দিয়ে নিয়ম করতে হয় সব কিছু। তো এদিকে নিয়ম হচ্ছে, আর এদিকে কিন্তু লেট হয়ে যাবে না হলে অনেকটাই। তো তার জন্য আগে অধিবাসটা কমপ্লিট হবে, তারপরেই যাব আমরা ফটোশ্যুট করতে। দেখো গাইস সুপ্রিয়া এখন ফটোশ্যুটের জন্য রেডি। গাইস এদিকে এখন সুপ্রিয়া রেডি, দেখো বৃদ্ধির লুক কেমনি লাগছে তোমরা কমেন্ট করে জানাবে।
তো গাইস এখন সুপ্রিয়ার ফটোশ্যুট হবে, ভিডিও হবে বৃদ্ধির জন্য। দেখো প্রচণ্ড গরম গাইস, পাগল হয়ে গেলাম একদম। এদিকে এদিকে গাইস, তোমাদেরকে আমি পরে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখাবো। এখানে ভাল লাগবে কিন্তু চ, ছাগলটা এখানে গাছগুলো আছে না, খুব সুন্দর লাগবে। চ ডাক, একটু পোস্টগুলো শিখাই দিবা। তো বৃদ্ধির শ্যুটের জন্য আমরা ভাবছিলাম যে নদীর দিকে যাব। তো যখন হলুদ কাঁসার সব কিছু লাগানো হয় গায়ের মধ্যে, তো একটু কমই বাড়ি থেকে বের হতে হয় গাইস। তো তার জন্য ঠাকুরমশাই বলে দিল যে বাড়ির বাইরে যেতে না। তো আমরা দেখো মানে খুব রিকোয়েস্ট করার পরে মায়ের কাছে পারমিশন নিয়ে তারপরে এসেছি আমাদের দেখো মন্দিরের দিকে। আর এদিকে সুপ্রিয়ার এখন ফটোশ্যুট হচ্ছে। তো বেশি দূরে যাব না গাইস, এখন বাড়িতে শ্যুট করবে। তো চলো এখন যাই বাড়িতে। মন্দিরের কাছে তো গাইস অনেকক্ষণ থেকে ফটোশ্যুট ভিডিও সব কিছু হচ্ছে। আর অনেকটা লেট হয়ে গেল, এদিকে এখন যাবে ছাদের উপরে। তো অনেক লেট হবে ওগুলো করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।